প্রথমে ফেলেট পেস্টিংটাতে বোতামের সিস্টেমে ডিজাইন করব। মানে সিস্টেমটা এমন দেখাবে যে এক কালারের উপরে প্রিন্টের বোতামের ঘরটা শু হবে, মানে বোতামটা যেরকম শু বোতাম হবে এটা ফেলেটে সেমভাবে করবো আর কি। তো তার জন্য একটা বোতামের মাপে রাউন্ড করে এভাবে প্লেটে কেটে নিতে হবে। এই রাউন্ডটা করার জন্য, অ্যাকুরেট রাউন্ড করার জন্য কি করতে হবে, একটা বড় বোতাম নিয়ে কলম দিয়ে মার্কা করে নিতে হবে। মার্কা করে তারপরে রাউন্ড পরিমাণ এভাবে সুন্দর করে গোল করে কেটে নিতে হবে। যেহেতু একটা পাঞ্জাবির প্লেটে 4টা বোতাম হয়, সেই নিয়মে 4টা ঘর করে নিলাম। কলারেও সেমভাবে 3টা 3টা 6টা, এক পাশে 3টা করে দেখা যাবে। তাহলে কলারে হলো 6টা আর প্লেটে হলো 4টা। কলারে 6টাও কেটে নিলাম মাঝখান বরাবর। তারপরে নিচের পার্টে ডিজাইন করার জন্য সেমভাবে কলার মাপে আরেকটা পেস্টিং কেটে নিতে হবে। যেহেতু মেইন পার্টটা হবে এক কালার আর ডিজাইনের কাপড়টা হবে পাঞ্জাবির বডির পার্টটা হবে আর কি। বোতামের ডিজাইনটা পাঞ্জাবির বডির পার্টের কাপড়টা দেখা যাবে। এইভাবে প্লেটের জন্য নিচে আরেকটা পার্ট নিয়ে নিতে হবে। এরপর এটা হলো ডিজাইনটা আর কি, মেইন পার্টটা থাকবে এটা। এটা আয়রন দিয়ে বসিয়ে নিলাম। তারপরে এটাকে পাকা করতে হবে, এভাবে ঘুরাই ঘুরাই কেটে নিয়ে ভাঙা দিয়ে দিতে হবে আয়রন দিয়ে। এটা শু থাকবে, ঘরের ভিতরে থাকবে পাঞ্জাবির বডির কাপড়টা। এভাবে রাউন্ড করে সুন্দর করে কেটে নিতে হবে, ঘুরাই ভাঙা দিতে হবে। সবগুলো এইভাবে ফিনিশিং করে দিতে হবে। আমি 4টা করে নিছি। এরপর কলারটা মেইন পার্টটা বসাই প্লেটের মতো এভাবে কেটে সুন্দর করে রাউন্ড করে ভেঙে নিতে হবে। এটা খেয়াল করতে হবে যাতে ফিনিশিংটা একটু সুন্দর হয়। আজকে আমার ক্যামেরাটা মোবাইলটা একটু লাড়ালাড়ি হইতেছে, আরেকজনে ভিডিও করতেছে, আমি কাজ করতেছি, স্ট্যান্ডটা একটু ডিস্টার্ব দিছে আজকে তাই। তো এটা হবে আমার ডিজাইনের জন্য, মানে বোতামের শুটা থাকবে এই কাপড়টা। এটাকে মেইন প্লেন পার্টটাকে এভাবে কাপড়ে বসিয়ে নিতে হবে, যে ওটা নিচে থাকবে এটা উপরে শু হয়ে থাকবে, তাহলে বোতামের সিস্টেমের মতো দেখা যাবে। কলারের জন্য সেমভাবে ডিজাইন করা কাপড়ে বসায় নিতে হবে পেস্টিংটা, কলারের মাপে যে পেস্টিংটা কাটা হয়েছে। এটা হচ্ছে বোতাম প্লেটটা বরাবরের মতো যেভাবে ভেঙে নিই সেভাবে ভেঙে নিতে হবে। তো আয়রনের কাজ মোটামুটি শেষ, যোগানের কাজ নেওয়া হয়ে গেল, এবার মেশিনের কাজ। তো প্লেটের 2 পাশটা এভাবে সেটে নিতে হবে, কেননা প্লেটের সাইডে পাইপিং করে দেব। এটাও সেমভাবে 2 পাশটা কেটে নিতে হবে, কেননা 2টা প্লেট সমান, একে সমান চড়া আছে। তারপরে এইভাবে সেন্টার মিলিয়ে বসিয়ে 2 সাইডটাকে সেলাই দিয়ে এটাকে আটকিয়ে দিতে হবে। তারপর একটা সুই নিতে হবে, সুইয়ের সাহায্যে বৃত্তের কাপড়গুলো ভিতরে ভালোভাবে ঢুকিয়ে রাউন্ডে রাউন্ডে সেলাই দিয়ে দিয়ে আটকিয়ে দিতে হবে। সুইটা নেওয়ার অর্থ হলো যাতে কাপড়গুলো ভিতর থেকে বাইরে না আসে। এভাবে হাতের সাহায্যে সুন্দর করে ভিতরে ঢুকিয়ে দিয়ে সেলাই করে দিতে হবে রাউন্ড করে। সবগুলো সেমভাবে দিয়ে দিতে হবে। তাহলে নিচের পেস্টিংটাও ভালোভাবে এটা সেলাইয়ের সাথে ধরবে আর ডিস্টার্ব দেবে না।
এভাবে সবগুলো সুন্দর করে সেলাই দিতে হবে। তো এখন বোঝা যাচ্ছে কি যে এখানে বোতাম করা, আসলে কিন্তু বোতাম না, এটা কাপড়ের ডিজাইন করা। তারপরে ওরপ কাপড় নিয়ে 2 সাইড পাইপিং করে দিতে হবে। 2 সুতা পরিমাণ চড়া ফেস্টিং এর সাইডে ধরে এভাবে পাইপিংটা করে দিতে হবে। পাইপিংটা দেওয়াতে লুকটা আরেকটু সুন্দর দেখাবে। অরিজিনাল বডির কাপড় আছে, তো পাইপিং ডাবল প্লেট হবে, তো নিচে একটু চড়া পরিমাণ কাপড় ধরতে হবে। দুইটা বিট যাতে সমান থাকে সেই জিনিসটা খেয়াল করতে হবে। এদিকে একটা ভাঁজ হইবে, 2 সুতা বাকি থাকতে আয়রন দিয়ে ভেঙে নিতে হবে, তাহলে ফিনিশিংটা সুন্দর হবে। এই ডাবল প্লেট, এরপর ডাবল প্লেটের একটা প্লেট সেলাই দিয়ে এভাবে আটকিয়ে দিতে হবে, তারপরে বডির সাথে জয়েন দিয়ে দেব। 2 ইঞ্চি পরিমাণ কেটে এভাবে ভাঙা দিয়ে দিতে হবে নিচের সাইড। সামনে পাট 12 ইঞ্চি কাটি আমি বরাবরের মতো বড়দের ক্ষেত্রে। ডান পাটে বোতাম ফার্স্টটা বসিয়ে দিতেছি। যারা আমার চ্যানেলে আগে ভিডিও দেখছেন তাদের হয়তো এটা আইডিয়া আছে, তারপর আজকে দেখাই দিতেছি। এরপর বাম পাশে মেইন কাজ, এই পাটটা মেইন পাটটা বসাইতে হবে। ডান পাটে বোতাম পাট, বাম পাশে কাজগার পাট। সুন্দর করে খেয়াল করে করতে হবে। যে কোনো ডিজাইন যারা কাজ জানে, দেখা গেছে সিস্টেমটা জানে না, তারা ভিডিওটা দেখলে হয়তো তাদের সিস্টেমটা একটু হলো আইডিয়া হয়। তো প্যালেটটা হয়ে গেল। এবার কলারটা সেমভাবে, কলারটা পাঞ্জাবির বডির কাপড়টা নিচে রেখে ডিজাইনটা উপরে থাকবে। রাউন্ড যেভাবে আছে এভাবে কলারের পয়েন্টে পয়েন্টে সেলাই দিতে হবে প্রথমে, তারপরে পাইপিংটা করতে হবে। বৃত্তগুলি ভালোভাবে প্লেটের মতো ঘুরাই ঘুরাই সেলাই দিয়ে আটকিয়ে দিতে হবে কিন্তু। এভাবে সবগুলো দিতে হবে। তো ভিডিওটা কেমন হইতেছে বা কেমন লাগছে কমেন্ট করবেন। কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তারপরে প্রথমে উপরের পাশটা পাইপিং করে দিতে হবে। যারা আগের ভিডিওতে পাইপিং দেখছেন তারা হয়তো বুঝবেন পাইপিং করাটা ইজি। আর যদি না বুঝে থাকেন তাহলে পাইপিং নিয়ে আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, ওগুলো দেখলে মোটামুটি আপনার পাইপিং করাটা আপনার সমস্যা হবে না। তো কলারেরটাও পাইপিং হয়ে গেল। নিচে একটা পার্ট ধরে কলারটা কমপ্লিট করে নিতে হবে। ব্যাস কলারটা হয়ে গেল। এখন বডির সাথে গাড়ির সাথে কলারটা জয়েন দিয়ে দেব। তো আজকের মতো বিদায় নিলাম। আবার কোনো একটা ডিজাইন নিয়ে হাজির হব আপনাদের মাঝে। ভালো থাকবেন সবাই। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।